অটুনি, ওরে বাপ রে বাপ, কেমন আছিস? হ্যাঁ, খুব ভালো খুব ভালো। ওরে বাপ রে বাপ, ভুলে গেছি। অটুনি শোন না। আরে বাপ রে বাপ, একটা তো ফোনও নাই। টাইম পাইস নাই। অটুনি শুন না শোন না, সরস্বতী পূজা শাড়ি বুঝছিলিস? বুঝলিস? ওই যে নিয়ে গেছিলি তুই? এটাকে নিয়ে গেছিলি না ওখান থেকে আনলি? ওখান থেকে আনলো ও, মনে এটা হয়। তোর মা দিছে জন্মদিনে। কাকে দেখবি? ওই যে ইস রে, গুদা মুদা খায়। তোকে পুরো চিনা চিনা লাগতেছে রে। ওই তোকে পুরো চিনা চিনা লাগতেছে। তোর নামটা জানি কি? কাকা বলে নাকি? ও তুই মিঠি তো? বাপ রে বাপ, কোথায় ছিলি? সত্যি মিঠি তো? দেখি কানের এটা খোলতো। হ্যাঁ এবার তুই মিঠি, আমার মনে পড়ছে এবার। বাপ রে বাপ, ভালো আছিস? কত বড় হয়ে গেছিস, কি মোটা হয়েছিস। হ্যাঁ অনেক মোটা হয়ে গেছে। অনেক মোটা। তোর মেয়ে ও নিশা, কালকে তোর আসছিল তো আমাদের বাড়িতে পিসা। না তুই বড় হয়ে গেলি রে। হ্যাঁ, লম্বা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে পড়িস? হ্যাঁ। অনেক মোটা হয়ে গেছিস টুনি। তাহলে যা, ও ঘর বাড়িটাকে দেখে আসি। গুড গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো আজকে দুজনেই, আমি আর মা দুজনেই একসাথে এই যে চা নিয়ে চলে এসেছি, আর তোমাদের সাথেও একটু কথা বলতে চলে আসলাম। তো গতকাল দেখেছিলে দিদিরা চলে এসেছে, তো সেই ভিডিওটা আজকে আমি দিব, কারণ হচ্ছে কালকে আমার তখন ভিডিও সব গুড নাইট বলা সব কিছু হয়ে গেছে, তারপরে এসেছি, একটু দেরিতে এসেছে 11টার সময়। তো আজকে সেই ভিডিওটা, আজকে না আগামীকাল আসবে। তো ওরা সবাই চলে এসেছে। মিষ্টুকে মনে হয় দেখানো হয়নি, ও আগেই ঘরে ঢুকে গেছে, আর টুনি আর বৌদি ওরা পরে আসলো। তাও আস্তে আস্তে আমার 11টা বেজেছে না, 11টা বাজছে। তো তার আগেই আমার গুড নাইট বলা শেষ হয়ে গেছে। তো আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ তোমরা, ঘুম ভেঙে গেছে, উঠে পড়েছি। উঠে এই যে রিয়া চা করলো, কাজটা সেরে আমি কিছু সারলাম, ও কিছু সারলো, তারপরে এই যে কাপড় চোপড় ছেড়ে দুজনে মায়ে মেয়ে চা নিয়ে বসে পড়েছি। তো খাই, আর সারাদিন তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও, সঙ্গে থেকো, এটুকুই বলবো। সকাল সকাল আমার জামা কাপড় ধোয়া হয়ে গেল, ডেলি রিয়া ধুয়ে দেয়। আজকে আমি তাড়াতাড়ি যেহেতু উঠে পড়েছি, বললাম আমি ধুয়ে দিই। রিয়া বললো যে দাও মা আমি ধুয়ে দিই। না, আজকে আমি উঠে পড়েছি, আজকে আমি ধুয়ে দিই। আমার জামা কাপড় ধোয়া হয়ে গেল। ছোটো বাবা এখনও ঘুম থেকে উঠে নাই, আর বড় বাবা এখনও নাইট ডিউটি থেকে আসে নাই। তাহলে ছোটো বাবার চা খাওয়া হবে, তারপরে রান্নাঘরে ঢুকবো। রান্নাঘর ছোট তো, একসঙ্গে দুইজন খুব অসুবিধা হয়। তো চা খেয়ে চলে যাবে, তারপরে আমি রান্নাঘরে ঢুকবো। দেখি কি রান্না হয় আজকে। ছোট বাবা বলেছে মা সোয়াবিন করো, সোয়াবিন এনে দিয়েছে, সোয়াবিন করতে হবে আজকে, মাংসের মতো করে সোয়াবিন করতে হবে, আর ডাল তো হবেই সোয়াবিনের সঙ্গে।
তো দেখলেই তোমরা আমার বিছানা তোলা হয়ে গেল। তো ওদিকে হচ্ছে মা হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছে। তো চলো দেখি মা কি করছে রান্নাঘরে, দেখি। তো বন্ধুরা আমি চলে এসেছি রান্নাঘরে, আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, ডালের জল বসিয়ে দিয়েছি। আর এই যে ডাল ভিজিয়ে রেখেছি, এখানে সোয়াবিন নিয়েছি, আর এখানে হচ্ছে প্রথম চাল ধোয়া জল আর ডাল ধোয়া জল এখানে রেখেছি গাছে দেবো বলে। আর ডালের জন্য এই লঙ্কা পেঁয়াজ কেটে নিচ্ছি। তো চলো দেখতে থাকো কি রান্না হবে। চলো এই জলটা গাছে দিয়ে আসি। এই চাল ধোয়া জল এদিকটাতে দিব না, যদি গড়িয়ে আসে চাল ধোয়া জলে পা দিতে নেই, পা দেওয়া খারাপ। তো ওইদিকে এইদিকে গাছে দিব না। তো সোয়াবিনের জন্য এখানে আমি আলু কেটে রেখেছি আর হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি। সোয়াবিনের জলটা ভালো করে ঝরিয়ে নেই, ঠিক আছে? আমার ডাল হয়ে গেছে, এবারে সম্বার দেব। সম্বারে দিয়েছি তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দেব হচ্ছে পেঁয়াজ কুচি। আর এদিকে ডাল হতে হতে আমি সোয়াবিনও সেদ্ধ করে নিয়েছি, আলুও সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটা সম্বার দিয়ে সোয়াবিন বসিয়ে দেবো। তো বন্ধুরা আমার সোয়াবিন ভাজা হয়ে গেছে এখানে, আর এখানে সোমবারে আলু তো সেদ্ধ করাই আছে। সোমবারে দিয়েছি তেজপাতা আর গোটা জিরে। এবারে আলুটা আমি ছেড়ে দেব। তো সোয়াবিনের মশলা ভাজা হয়ে গেছে, এবারে আমি জল দিয়ে দিব। বেশি জল দিব না, ডাল করেছি পাতলা করে। এটা তো মশলাও কম দিয়েছি। দেখো এই যে সোয়াবিনের তরকারি হয়ে গেছে। আমার তো এখনই দেখে খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন খাবো না, একবারে দুপুরে। সকালে এই দিয়েই খেয়েছি, একটুখানি খেয়েছি, মানে আবারও খেতে ইচ্ছে করছে। তোমরা তো ডেলি কাকুর ওষুধ খাওয়া দেখো বন্ধুরা, আজকে আমার ওষুধ খাওয়া দেখো। এই যে পাল্লা দিয়ে ওষুধ চলে আর কি, আমার 1 প্রকার, কাকুর 8 প্রকার। তো কালকে তো তোমরা দেখলে এই ওষুধটা পাইনি, সন্ধ্যাবেলা যেতে বলেছিল। বিকি এসে ও বিছানায় উঠে পড়েছে, বললো মা মুড়ি মেখে দাও, খাবো, খিদা পেয়েছে। তো ওকে মুড়ি মেখে দিলাম, খেলো। বললাম যাবি নাকি ওষুধ আনতে? বললো আনতেই হবে। থাক তাহলে কালকে নিয়ে আসবো। তো যাই, আজকে আমি এটা নিয়ে আসি। এটার সঙ্গে রাত্রের এটাও শেষ, তো যাই একসঙ্গে দুটো নিয়ে আসি। আর আজকে রান্নার শুট আছে, কিছু বাজারও আছে, ওটা করে নিয়ে আসি। মা ওদিকে হচ্ছে বাজার চলে গেল, আর এই যে এখন বাসন আছে, যেগুলো বাসন আছে এগুলো সব মেজে নিব আমি। তো যাই এখন মেজে নিই তাড়াতাড়ি করে। তো এইদিকে আমার বাসন মাজা হয়ে গেল। কালকে আগামীকাল তো শনিবার, তো এই যে বালতি ঘটি সব পটি সব মেজে নিলাম। এবারে রান্নাঘর পরিষ্কার করব, মানে গ্যাসটা সেই সব মুছবো।
এদিকে আমার গ্যাস মুছা আর এই যে ঘরটর মুছা সব কমপ্লিট। এবার এই যে মাও চলে এসেছে, তারাও দেখাচ্ছি। তো বন্ধুরা, আমি শপিং করে চলে আসলাম। শপিং করেছি। এই যে রিয়ার কালকে আঙ্গুল কেটেছে, ভালোই, ঘরে ব্যান্ডেড ছিল না, ব্যান্ডেড নিয়ে আসলাম। আর এই যে তোমাদের কাকু বলো, দাদা বলো, এই যে ওষুধটা, একটু গন্ধ ওষুধটা। আর এই এক পাতা কত শপিং করেছি দেখো। এই যে আমার জন্য ভেসলিন পাই নাই, ভেসো কেয়ার নিয়ে আসছি। এটা ছাড়া আমি অন্য কিছু মারতে পারি না, সত্যি কথা যেটা। আর রিয়ার জন্য এই যে শপিং করে 20 টাকা বেঁচেছিল, একটা ডালিম নিয়ে এসেছি 20 টাকা দিয়ে। আর কালকে নিরামিষ, রিয়ার বাবা কলাইয়ের ডাল করো না লাউ দিয়ে, তো ওই যে কলাইয়ের ডালের জন্য লাউ রেখে দিয়েছি, এই কলাইয়ের ডাল নিয়ে আসলাম। আর লাউটা রেখেছি কত যত্নে, দেখবে, আসো বন্ধুদের দেখাই লাউ কোথায় রেখেছি, যত্ন করে রেখেছি। মঙ্গলবারে নিরামিষ হয়েছিল, এই যে কলাই কত যত্ন করে রেখেছি, কলাইয়ের ডাল দিয়ে খাবে। মা কি করো এখানে? হ্যাঁ, সামনের চাকাটা ঢক করে পড়ে না, ও ঢক করে তাই মাটি দিয়ে দিচ্ছ? সামনের চাকাটা এখানে আসে না। হুম, হ্যাঁ, তাহলে ইসে হইতো না, নইলে বৃষ্টি হইলে তো আবার। হ্যাঁ, এই পর্যন্ত তাহলে ঠিক আছে না? একদম ঠাস করে পড়ে একদম। ও গাছগুলো মরে যায়, হ্যাঁ হ্যাঁ, ওই জন্য গাছগুলো মরে যায়। ওই জি 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 দৌড়াচ্ছে, এই যেখানে, এই যেখানে। তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, কাজকর্ম করে এসে তারপরে এই যে এখন সানি যাব, এই যে শ্যাম্পু দিব। কতক্ষণে শ্যাম্পু দিব ওটা বুঝে পাচ্ছিলাম না, মানে কখন হবে কাজগুলো করে তারপরে আমি শ্যাম্পু দেবো। এতক্ষণ না, মানে তোমাদেরকে আগেও বলেছিলাম, আমার তেল দিয়ে না বেশিক্ষণ আমি থাকতে পারি না, মানে কান টান একদম গরম হয়ে যায়। তো এই যে এখন শ্যাম্পু করে স্নান টান করে তারপরে হচ্ছে পূজা দিব, তারপরে তোমাদের সাথে কথা বলতে আসছি। যাই এখন, আমার স্নান টান করে পূজা দেওয়া হয়ে গেছে, পূজা টুজা দিয়ে এসে এখন হচ্ছে একটুখানি বসলাম। আর তোমাদেরকে এই যে মা তখন বলেছিল না আঙ্গুলটা কেটে গিয়েছে, এই দেখো না, এই যে বুঝতে পারছো, এই যে মানে একদম ডিপ হয়ে কেটেছে। মানে গতকাল রাতে হয়েছে, বাবা তো রুটি খায়, তো তার সাথে কোনো দিন তরকারি থাকলে তরকারি দিয়ে খায়, বা ডিম থাকলে ডিম দিয়ে খায়, মানে ডিম ভুজিয়া করে ওতে দেওয়া হয়, রুটি দিয়ে ওটাতেই খায়। তো মাকে বললাম মা আমি পেঁয়াজগুলো কেটে দিই, তো পেঁয়াজ আর লঙ্কা কাটতে গিয়ে গ্যাচ করে কেটে গেল, মানে এত ডিপ হয়ে কেটেছে না, খুব মানে সাবান টাবান লাগলে জ্বলছে। তো কালকে ব্যান্ডেজ ছিল, একটাই ছিল, ওটাই লাগানো হয়েছে। তো আজকে আবার এখন আর লাগবে না, একটু বোরোলিন লাগিয়ে নিয়েছিলাম, শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গেছে, মোটামুটি ঠিকই আছে, একটু ব্যথা ব্যথা আছে। তো এখন হচ্ছে আর ব্যান্ডেড লাগাতে লাগবে না, কমে গেছে, একটুখানি বোরোলিন লাগালেই ঠিক হয়ে যাবে। এখন হচ্ছে একটুখানি বসবো, বসে একটু মোবাইল একটু দেখবো আর কি। তারপরে তার আগে তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো, দেখিয়ে তারপরে মা আসবে, তারপরে দুজন মিলে খাওয়া দাওয়া করবো। দাঁড়াও তোমাদের ওই জিনিসটা দেখাচ্ছি, দাঁড়াও। এই যে বিকি যে গোলাপ ফুলটা দিয়েছিল সেটা এই যে একটা কাঁচের গ্লাসে জল দিয়ে রেখে দিয়েছি, যত্ন সহকারে রেখে দিয়েছি একদম। কি ভাল লাগছে না ফুলটা? খুব সুন্দর লাগছে ফুলটা।
মাকে বলেছিলাম আমার ফেভারিট খাবার এই যে সোয়াবিন করে দিতে আজকে। গতকালকে দাদা যেটা বলছিল করে দিয়েছে, আমি বলছিলাম তাহলে আমাকেও সোয়াবিন করে দিও, মা আবার আজকে আমার জন্য সোয়াবিন করে দিয়েছে। হ্যাঁ, সোয়াবিন আমার খেতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ মা। হ্যাঁ সোয়াবিন দিলে বলিস। হ্যাঁ বলবো নি, লবণ দাও। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম, এখন গাছে একটু জল দেব। আর এখানে দেখো, এটা হচ্ছে রাই শস্যের গাছ, কত সুন্দর হয়েছে। বৃষ্টি হবে বলে গাছে জল দেওয়া হয় না, এত মেঘ করে, আর গাছের গোড়া একদম শুকিয়ে গেছে, বৃষ্টি নাই। তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো, এই দেখো, দেখতে পাচ্ছ মুকুল এসেছে। এটা কোন গাছটা বলো তো? বিকি ওর মালিকের বাড়ি থেকে নিয়ে এসেছিল, বিকির বাবা এখানে লাগালো যে ওই গাছটা। একটু করে জল দেবো না গো মুকুলে জল দিতে হয় না? আমি তো দাদাকে দেখছি পিচকারি দিয়ে জল মারতো মুকুলের মধ্যে। গাছগুলো বড় হচ্ছিল না, এরকম বাঁশের পিচকারি বানাইতো, সে যে জল দিয়ে ওই মুকুলের মধ্যে মারতো যাতে মুকুলগুলো না পড়ে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো মা এখানে সব পেতে রেখেছে, এখানে বসবো আমি, ওখানে হচ্ছে দিদিভাই, ওই যে ওখানে দিদিভাই বসবে, আর এখানে হচ্ছে মা বসবে। এই যে আমাদের রান্না জোগাড়ও হয়ে গেছে, দিদিভাই আসতে একটু দেরি আছে। তো ভিডিও শেষ হওয়ার পরে তোমাদের সাথে কথা বলতে আসছি, মানে রান্নার ভিডিও। আর ওদিকে মা গেছে শাড়ি পরতে। তো আমাদের রান্না শ্যুট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে দিদিভাইদেরকেও চা করে দিলাম, ওরাও খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লো চা খেয়ে আর কি। তো এখন হচ্ছে মা যে বাবা এসেছে, তো চার্জার নিয়ে গেল। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। যারা যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে দাও, আর লাইক ও শেয়ার করে দাও। তো টাটা।